রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদেরকে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম আর আয়ুষ আজকে 10টার সময় উঠেছে। আমি চান টান করে পুজো টুজো করে সব কাঁচা যা ছিল সব কাচাকুচি করে তারপরে আয়ুষকে তুলে আয়ুষকে চান টান করিয়ে খাইয়ে ফ্রেশ করে ব্লগটা স্টার্ট করছি এখান থেকেই। এর যা কাজ ছিল সব কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে, যেটা সব বাড়ির মহিলাদের একটা বিশাল বড় কাজ। চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে করব চচ্চড়ি আর মার্কেট থেকে কালকে নিয়ে এসেছিলাম ছাতু ভাজবো পেঁয়াজ দিয়ে, আর এদিকে ঢ্যাঁড়সের সবজি করব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আজকে আয়ুষের জন্য তৈরি করব। কাল থেকেই বলছে পায়েস খাবো, সেই জন্য ওকে পায়েস করে দিচ্ছি। আর আজকে পায়েস করব চালের নয়, আজকে পায়েস করব সাবুর পায়েস। আমি কোনোদিনও খাইনি সাবুর পায়েস, কীরকম শুনেছি সাবুর পায়েস। আর এখানে আমি যে অন্ধ্রপ্রদেশে থাকি, এখানকার তেলেগুওয়ালারা পায়েসকে পায়সাম বলে। এই দুদিন আগে আয়ুষের আন্টিদির অ্যানিভার্সারি ছিল, পায়সাম দিয়ে গিয়েছিল, সেটাই আয়ুষের খুব ভালো লেগে গেছিলো বলে সেই জন্যই ওকে এখন তৈরি করে দিতে হবে। সেই জন্যই প্রথমে আয়ুষের জন্য আগে পায়সাম তৈরি করে দিই। এই দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, তোমরা ঘি দিতে পারো, ঘি দিলে কি হয় টেস্টটা ভালো আসে। আর প্রথমে এখানে দুটো কিশমিশ আর একটা লবঙ্গ দিয়ে একটু প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম সিমুই। আর এখানে সিমুই দিয়েই করে দেখলাম, দিয়েছিল তো দেখছি সিমুই দিয়ে আর দানা দিয়ে দেখছি তৈরি করেছে। আমি ভাবলাম আমি তো করতে জানি না, সেই জন্য প্রথমে আগে ফোনেতে দেখে নিলাম ইউটিউবে যে কি করে বানায়। আমি ওদের ভাষাতেই সার্চ করে দেখলাম যে পায়সাম কিভাবে তৈরি করে, দেখলাম কি এরকমভাবেই তৈরি করে। সেই জন্য বাড়িতে যা ছিল সেই সব দিয়ে আয়ুষের মতন এখন তৈরি করে দিচ্ছি পায়সাম, বা আমাদের ভাষায় পায়েস। যদি কেউ বাড়িতে তৈরি করতে চাও তাহলে এতে কাজু কিশমিশ ড্রাই ফ্রুটস দিতে পারো। আর এই দেখো এখানে সিমইটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতন দুধ দিয়ে ভালো করে সিমইটাকে ফুটিয়ে নেবো, যাতে সিমইটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। সেরকম অনুযায়ী আমি এখানে সিমইটাকে আগে সেদ্ধ করে নেব। মেয়েদের সব দিকে খেয়াল রাখতে হবে, ছেলের কি খাবে সেই পছন্দ, স্বামী কি খাবে সেই তার পছন্দ, বা শ্বশুর শাশুড়িরা কীরকম খাবে তাদের পছন্দ, নিজেদের কোনো পছন্দ নেই। বা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি এদের কথা ভাবার মতন তাদের সময় নেই। সব মেয়েদের কথা বলছি না, প্রায় মেয়েরা তো তাই করে, সারাদিন সংসারের কাজ করে, তাও তাদেরকে বলে যে সংসারে তোমরা কি কাজ করো। যখন কেউ বলে যে তোমরা সংসারের কি কাজ করো, তখনই মনটা খুব খারাপ লাগে, কারণ ভোর 5টা থেকে রাত্রির 10টা অবধি যে কাজ সেটা কারোর চোখে পড়ে না। তখনই খারাপ লাগে যে আমি সারাদিন কাজ করি, সেটা কারোর চোখে পড়ে না। সবই মেনে নিয়ে সংসার করতে হয়। চলো সেসব কথা বাদ দাও। এদিকে আমার পায়েস প্রায় হয়েই এসছে, দেখো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। হ্যাঁ, সাবুটাকে আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, যাতে জলটা সোপ করে নিয়ে একটু ফুলে যায়, যাতে রান্না করতে অসুবিধা হয় না, মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই দিকে দেখো ভালো করে নাড়াচাড়া করে নেবো, দিয়ে ভালো করে একটু জলটা শুকিয়ে আসলেই আমি পায়েসটাকে নামিয়ে নেব। পায়েসটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে আর সুন্দর দেখতে হয়ে গেছে। চলো এটাকে আমি এখন নামিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেন তোমাদের সাপোর্ট পেতে চাই। আর এদিকে হতে না হতেই আয়ুষ এখানে বলছে আমাকে দাও। আমি বলছি গরম, একটু পরে দিই, ঠান্ডা হয়ে গেলে। ও বলছে না আমাকে এখনই দাও। আমি তাই জন্য ওকে পায়েস দিয়ে দিলাম, ও এখন ঠান্ডা করে আস্তে আস্তে করে খাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।